মাত্র মিনিট 10 পর ছুটির ঘন্টা বাজত। ছেলেমেয়েরা ব্যাগ গুছিয়ে নিয়েছিল, চোখে মুখে বাড়ি ফেরার আনন্দ। কেউ ভাবেনি এই আনন্দ চিরতরে নিভে যাবে। কে জানতো তারা আজ বাড়ি না ফিরে সোজা রবের কাছে ফিরে যাবে। 21শে জুলাই 2025 সোমবারের সকাল। অন্য দিনের মতোই ব্যস্ত ছিল মাইন্ডস্টোন স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণ। ক্লাস চলছিল পুরোদমে, আকাশে তখন ঝলমলে রোদ। হঠাৎ করেই সব চুপ হয়ে গেল। প্রথম মৃদু একটা শব্দ, তারপর বিকট এক বিস্ফোরণ। স্কুলের ছাদ দেয়াল কেঁপে উঠল, ক্লাসরুমের জানালাগুলো ঝনঝন করে ভেঙে পড়ল। সে এক বীভৎস দৃশ্য। মুহূর্তের মধ্যে ক্লাসরুমে ধুলো আর কাচের টুকরায় ভরে গেল। কিছু বুঝে ওঠার আগেই আরেকটা বিকট শব্দ। এবার যেন আকাশ ভেঙে পড়ল মাথার ওপর। একটি প্রশিক্ষণপ্রাপ্ত যুদ্ধবিমান নিয়ন্ত্রণ হারিয়ে আছড়ে পড়ল স্কুলের ওপর। মুহূর্তেই দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। রহমান স্যার দ্রুত ধুলোর আস্তরণ ভেদ করে বাইরে বেরিয়ে এলেন। তার চোখে তখন ভয় আর অবিশ্বাস। স্কুল প্রাঙ্গণে তখন ধ্বংসযজ্ঞের এক প্রতিচ্ছবি। ভেঙে পড়া গাছপালা, ধুলোয় ঢাকা মাঠ, আর তার মধ্যে কিছু পোড়া ধ্বংসাবশেষ। বাতাসে তখন পোড়া গন্ধ আর মানুষের আর্তনাদ। প্রায় 150 জন শিক্ষার্থী এবং কিছু অভিভাবক আগুনে পুড়ে মারা গেছেন, এমন খবর ছড়িয়ে পড়ল দ্রুত। এই চরম দুঃসময়ে মানবতার একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন শিক্ষিকা মাহরেন চৌধুরী। তিনি চাইলে নিরাপদেই বেরিয়ে যেতে পারতেন, কিন্তু নিজের জীবনের পরোয়া না করে ঝাঁপিয়ে পড়লেন শিশুদের বাঁচাতে। আগুনের লেলিহান শিখার মাঝেও তিনি সাহসিকতার সাথে 20 জন শিশুকে উদ্ধার করতে সক্ষম হলেন। কিন্তু প্রকৃতির অমোঘ নিয়মের কাছে হয়তো মানবতার এই জয় ক্ষণস্থায়ী হলো। শিশুদের বাঁচাতে গিয়ে তিনি নিজে আগুনে মারাত্মকভাবে ঝলসে গেলেন। হাসপাতালে নেওয়ার পর শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন এই মহান শিক্ষিকা। তার আত্মত্যাগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে। শুধু মাহরেন চৌধুরীই নন, আরেকজন শিক্ষকও শিক্ষার্থীদের বাঁচাতে গিয়ে নিজের হাত আর মুখ গুরুতরভাবে পুড়িয়ে ফেলেন। যখন তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হচ্ছিল, তিনি কাতর কণ্ঠে বারবার বলছিলেন, আমার চিকিৎসার দিকে গুরুত্ব না দিয়ে আমার ছাত্রছাত্রীগুলোকে উন্নত চিকিৎসার ব্যবস্থা করুন, তারা অনেক কষ্ট পাচ্ছে। তার এই উক্তি তার ছাত্রদের প্রতি তার নিঃস্বার্থ ভালোবাসার এক জীবন্ত প্রমাণ। খবর ছড়িয়ে পড়ল দ্রুত। মুহূর্তে স্কুল প্রাঙ্গণ ভরে গেল মানুষের ভিড়ে। বাবা মায়েরা পাগলের মতো ছুটছিলেন তাদের সন্তানদের খুঁজে পাওয়ার আশায়। স্বজন হারানোদের বুক ফাটা আর্তনাদ আর আহাজারিতে ভারী হয়ে উঠল পরিবেশ। দমকল বাহিনীর গাড়ি, অ্যাম্বুলেন্সের সাইরেন আর উদ্ধারকর্মীদের ছোটাছুটি, সব মিলিয়ে একটি বিভীষিকা পরিস্থিতি। এই হৃদয় বিদারক ঘটনার সত্যতা যেন আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। মিডিয়া সরকারের ভয়ে সঠিক তথ্য তুলে ধরছে না, যার কারণে ঘটনার প্রকৃত ভয়াবহতা আর এর পেছনের কারণগুলো অন্ধকারে রয়ে গেছে। মাইলস্টোনের এই দিনটি ঢাকার ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে। যে স্কুলের প্রাঙ্গণে একসময় ছেলেমেয়েদের কলকাকুলিতে মুখরিত থাকত, সেই প্রাঙ্গণ আজ নীরব। শুধু রয়ে গেছে এক বুক চাপা কান্না, একরাশ শূন্যতা আর অসংখ্য প্রশ্ন। এই শোক কাটানোর মতো নয়, এই ক্ষত শুকানোর মতো নয়, শুধু রয়ে গেছে স্মৃতি। আর সেই স্মৃতিতে অমলিন কিছু মুখ, যারা বাড়ি ফেরার বদলে ফিরে গেছে রবের কাছে। তাদের জন্য আকাশের কান্না আজও থামেনি। এই মর্মান্তিক ঘটনা কি আমাদের আরও সতর্ক হতে শেখাবে, নাকি আবারও এমন দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটবে?